আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে রাজশাহী এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী আবরার শাহীর এবং শরীফ বিশ্বাস। আমরা প্রথমে চলে যেতে চাই রাজশাহীতে আবরার শাহীর কাছে। আবরার, হ্যাঁ, এখন পর্যন্ত ইতিহাসের 52 বছরের ইতিহাসে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগে সেটি কিন্তু এক সপ্তাহ ব্যাপী প্রায় 42-এর উপরেই ছিল। এবং এই তাপমাত্রার ফলে চোখ মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে রাস্তাটিতে, এটি মেডিকেল কলেজের সামনের অংশ। দেখতেই পাচ্ছেন রাস্তা মোটামুটি ফাঁকা, কারণ শরীরে রোদ পড়ার পরে আসলে একটা লু হাওয়ার মতো গরম ভাব বয়ে যাচ্ছে, ফলে সেগুলো পুড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে এবং ছাতা ছাড়া মানুষজন বের হচ্ছেন না। সন্ধ্যার পর থেকে স্বাভাবিক কাজকর্মে স্বস্তি ফিরছে। এদিকে আশঙ্কাজনক বিষয় যেটি, যে শুধু মানুষ না, এই দাবদাহে মূলত পশু পাখি, পোলট্রি ফার্ম, এমনকি গাছের যে পাখি, তারাও রোদ আসলে সহ্য করতে না পেরে তার বাচ্চা বা বড় পাখিগুলো গাছ থেকে ঝরে পড়ছে। এবং এইরকম একটি খবর পেয়ে আসলে আমরা এসেছিলাম এবং এখানে যা সত্যতা মিলেছে, মূলত মগডালে হওয়ায় বক জাতীয় যে পাখি, সেগুলো আসলে রোদ সহ্য করতে পারছে না, গরম সহ্য করতে পারছে না। তাদের কার্যক্ষমতা হারিয়ে আসলে গাছের নিচে পড়ে যাচ্ছে। তবে সংশ্লিষ্টরা এবং এখানকার যারা পরিচর্যাকারী, তারা বলছেন যে গত বছর আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবছর তাপপ্রবাহ বেশি হবার ফলে এ ধরনের ঘটনা ঘটছে। এর বাইরে মানুষ রোদ এবং গরম সহ্য করতে না পেরে নদী কিংবা পুকুরের পানিতে গোসল করার জন্য, শীতল করার জন্য আসলে আশ্রয় নিচ্ছে। যেখানেও দুর্ঘটনা ঘটছে, সাঁতার না জানার ফলে অনেকেই সাঁতার না জেনে নামছেন পুকুর কিংবা নদীতে এবং সেখানে মৃত্যুবরণ করছেন। ফলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে যে নদীতে নামা যাবে না যদি সাঁতার না জানা হয়। তবে তারপরও অনেকেই শীতল হতে নদী কিংবা পুকুরে নামছেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছেন যে এখন পর্যন্ত তাদের রোগী মোটামুটি দ্বিগুণ রয়েছে, তবে তারা সেবা চালিয়ে যেতে পারছেন। আজকে তাপমাত্রা এখন পর্যন্ত প্রায় 40 ছাড়িয়েছে। বেলা 4টায় চূড়ান্তটা জানা যাবে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে চলে যেতে চাই কুষ্টিয়ায় শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, তীব্র তাপপ্রবাহ কিন্তু বইছে কুষ্টিয়াতেও। আমরা জানি, বিশেষ করে কুষ্টিয়া আবহাওয়া অফিস আজ দুপুর 12টায় প্রতি 3 ঘন্টা পর পর কিন্তু তারা তাপ নিরূপণ করে থাকে। বিশেষ করে 12টার সংবাদ যদি বলে, দুপুর 12টায় ছিল কুষ্টিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস। তিনি জানিয়েছেন যে 3টার পরে তাপমাত্রা আরো বাড়তে পারে, অর্থাৎ 3টার সময় তারা আবারও তাপ নিরূপণ করবেন। সেক্ষেত্রে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যেতে পারে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি কুষ্টিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই পরিস্থিতিতে কুষ্টিয়ার মানুষ কিন্তু ভালো নেই। তোমার বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তীব্র গরমের কারণে তারা রাস্তায় বের হতে পারছে না। বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু তারা রয়েছেন। এই পরিস্থিতি থেকে সাময়িক সময়ের জন্য হলেও স্বস্তি দিতে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের হাতে মুখে তুলে দিচ্ছেন শরবত। অর্থাৎ তারা সাময়িক সময়ের জন্য হলেও তারা স্বস্তি পাচ্ছেন। আর কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে কিছু আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিশেষ করে পথচারী যারা গরম সহ্য করতে পারছেন না, বিশেষ করে রিক্সাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা যারা রয়েছেন, তাদের জন্য ছাতা বিতরণ করছেন। সেটির পর্ব কিন্তু এখন এই মুহূর্তে শেষ হলো। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, তোমার তীব্র গরমের কারণে বিশেষ করে সুপেয় পানির যে তীব্র সংকট কিন্তু সেটি প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে খাল, বিল, নদী নালায় একেবারেই কিন্তু পানি নেই, পানি শূন্য অবস্থা চলছে। সব মিলিয়ে কুষ্টিয়ার মানুষ যে খুব একটা ভালো নেই, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। তমাল, শরীফ, আপনাকে ধন্যবাদ। তাপপ্রবাহের খবর জানাতে কুষ্টিয়া এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।